আসসালামু আলাইকুম। আমাদের এক ছোট্ট মুনি, সে ক্লাসে ফার্স্ট হয়েছে ভিক্টোরিয়া মিশন স্কুলে। কোন ক্লাসে তুমি? নার্সারিতে। তোমার রেজাল্টটা দেখাও। এই যে সে ফার্স্ট হয়েছে। এখন তাকে কনগ্রাচুলেশনস। হ্যাঁ, এখন তোমার কণ্ঠে আমরা একটা আবৃত্তি শুনবো বা ছড়া। ওকে, শোনাও তো। আসসালামু আলাইকুম, আমার নাম শিন সাফওয়ানা। আবৃত্তি করছি কাজলা দিদি কবিতাটি। লিখেছেন কবি যতীন্দ্র মোহন বাগচি। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, মাগো আমার শোলক বলা কাজলা দিদি কই। পুকুর ধারে লেবুর তলে থোকায় থোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই। মাগো আমার কোলের কাছে কাজলা দিদি কই। সেদিন হতে কেন মার দিদির এনা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো। খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো। আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো। বলো মা দিদি কোথায় গেছে, আসবে আবার কবে। কাল যে আমার নতুন ঘরে নতুন বিয়ে হবে। দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তুমি তখন একলা ঘরে কেমন করে রবে। আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে। ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারা সিনেমা উপর থেকে আনবে যখন জল। ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, দিশনা তারি উড়িয়ে মাগো ছিঁড়তে গিয়ে ফল। দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই, এমন সময় মাগো আমার কাজলা দিদি কই। বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, লেবুর গন্ধে ঘুম আসে না তাই তো জেগে রই। রাত হলো যে মাগো আমার কাজলা দিদি কই। সবাইকে ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, অনেক সুন্দর, খুব ভালো হয়েছে। শুনে ফেললাম। জি জি। তো তোমার ভবিষ্যৎ কি হওয়ার ইচ্ছা মা, বলো তো, কিছু বলবা? আচ্ছা, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। ডাক্তার হবে। আসসালামু আলাইকুম।